মানুষকে বদলাতে আমি দেখেছি বা শুনেছি, কিন্তু এইভাবে নিজের চোখের সামনে বদলাতে দেখা আমি বোধহয় প্রথম দেখলাম আর কি। আর সেই বদলানোর কারণটা হচ্ছে কি, সেটাও আমি তোমাদেরকে বলছি। চলো, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? অবশ্যই ভালোই আছো, ভালো থেকো সবাই। আর এটাই কামনা করব। দেখো, সকালে কর্তা মাছ এনেছে, পাবদা মাছ এনেছে আর চিংড়ি মাছ। এই কয়েকটা মাত্র চিংড়ি মাছ, দেখো 60 টাকা নিয়েছে, 600 টাকা কিলো এইটুকুনি চিংড়ি মাছ। কি দাম বলো বাজারে! আর পাবদা মাছটা বেশ অনেকটা এনেছে, প্রায় 1 কিলো মতো হবে। অনেক দিন পর না এই মাছগুলো এনেছে, জানো তো। বেশিরভাগ তো আমাদের বাড়িতে রুই মাছটাই আসে, ছেলেরা ওই রুই মাছটাই খেতে বেশি পছন্দ করে। আর এই যে সমুদ্রের নোনা মাছটা না, দুই ছেলে খুব একটা ভালোবাসে না, কি জানি কেন, অথচ এই মাছগুলো খেতে কত ভালো লাগে আমাদের। ছেলেরা খুব একটা পছন্দ করে না, জানো তো। ওই জন্যই কম আসে আর কি আমাদের বাড়িতে এই নোনা মাছগুলো। আর আজকে আমি যেহেতু পাবদা মাছটা নিয়ে এসেছি বড় সাইজ করে, সেই জন্য ঝাল বানাবো। যদিও ছেলেরা খেতে পছন্দ করে না, তবে কি বলো তো, ছোট ছেলেকে একটু মাছটাকে ছাড়িয়ে দিলে ও খাবে, বড় ছেলে একটু মানে মরবে, তাও খেয়ে নেবে। চলো, মাছটা রান্না করছি। আর হ্যাঁ, আমি প্রথমেই যেটা বলেছিলাম তোমাদেরকে যে হ্যাঁ, এই যে আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিও করি, যার ফলে কিছু মানুষ আমাকে মানে চেনে, যারা চেনতো আগে থেকে, যাদের সঙ্গে আমাদের খুব পরিচিতি, খুব একটা ভালো সম্পর্ক ছিল, সেই মানুষগুলো না এখন কি জানি কেন যেন খুব অচেনা মনে মনে হয় আর কি। তারা যেন আমাকে কোনোদিন চেনেও না, এরকম একটা ভান করে, দেখলেই মনে হয় যেন মুখটা ফিরিয়ে নিতে চায়। কেন জানি না কি কারণে। তবে কি বলতো, আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের না নিজস্ব একটা জগৎ আছে, আর সেই জগৎটা হচ্ছে সম্পূর্ণ তার নিজের। সেও চায় নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কিছু করতে। তবে কি বলতো, সবাই তো আর পড়াশোনা করে চাকরি করতে পারে না, বা সবার যে মানে প্রচুর পয়সা বরের থাকে, সেটা দিয়ে হাত খরচা বার করে নিতে পারবে, সেটাও হয় না। তবে মানে সবার ক্ষেত্রে বলছি না। আর আমার ওই মানে মনে হয় যেটা আর কি, যে কিছু করে কিছু একটা নিজের পরিচিতি পাওয়া মনে হয় খুবই দরকার। আর সেটা কি বলতো, সেটা যে করে হোক, তবে হ্যাঁ, সৎভাবে করাটাই উচিত। তো আমি যেটা মনে করি, আমার যারা চেনা জানা বন্ধু বান্ধব ছিল, তারা কি বলতো আমার থেকে মনে হয় অনেকটা দূরে চলে গেছে। এখন আর সেভাবে কেউ যোগাযোগও করে না, কথাও বলতে চায় না। আমি তাতে কি বলতো এতটুকুও কষ্ট পাই না। কারণ কি বলতো, কারণ এখন নিজের মানুষরাই, নিজের কাছের যারা, তারাই এখন সম্পর্ক রাখতে চায় না, ভুলে যায়, দূরে চলে যায়। সেক্ষেত্রে তারা তো মানে মানে অনেক দূরের কেউ মানুষ, তারা ভুলবে, এটা তো স্বাভাবিক। তবুও মানে যেটা আমাকে মনে হয় আর কি, তো আমি এর জন্য কখনোই কোনো দিন আফসোস করি না। তবে আমি না আমার নিজের মানে মনের কথাটাই বেশি শুনি আর কি। কে কী বলবে, কে কী বললো, সেটা নিয়ে আমি কখনো মাথায় নেই না, বা মাথায় দেওয়ার চেষ্টাও করি না। আবার অনেকেই আছে, তারা ভাবে বোধহয় আমি এইরকম ভিডিও বানিয়ে বোধহয় লাখ লাখ টাকা ইনকাম করছি। আসলে যে সেটা নয়, এতটা সহজ নয় টাকা ইনকাম করা, সেটাও তারা বোঝে না, বুঝতে পেরেছো? আর সেই কারণেই বুঝি হয়তো আমার থেকে তারা দূরে চলে গেছে। তবে কি হ্যাঁ, একটা কথা কি বলো তো, চেষ্টা যেহেতু করছি, কোনো দিন যদি সফল হই না, তবে সবচেয়ে মনে হয় নিজেই খুশি হব। আর নিজেকে খুশি করার মতো সুখ আর তুমি কোথাও পাবে না। কারণ এই পৃথিবীতে তুমি কাউকে খুশি করতে পারবে না, সে তুমি যতই চেষ্টা করো। তাই আমি কখনো কাউকে খুশি করার চেষ্টাও করি না, আমি নিজের খুশিটাকেই আগে দেখি। আর হ্যাঁ, সেই জন্যই বোধহয় আমি সবার থেকে একটু আলাদা। চলো, অনেক কথা বললাম, টাটা।